ঘরে যদি কয়েকটি আলু থাকে তাহলে এই মজাদার রেসিপিটি আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে থাকছে পটেটো বলস। এটা কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে। চাইলে বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে আর আলু দিয়ে ট্রাই করতে পারেন। বিভিন্ন ধরনের রেসিপি ভিডিও কিন্তু আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আছে, চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে সাথে থাকবেন। ভিউয়ার্স, আমি এখানে কিন্তু দুইটি বড় সাইজের আলু খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায়, আর সেটা কিন্তু ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এই কাজটি করে নিতে পারেন। তো ম্যাশ করে নিতে হবে একদম মিহি করে, যাতে কোনো দানা না থাকে। তো ম্যাশ করা হয়ে গিয়েছে, স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, 1 চা চামচ চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। আর চিলি ফ্লেক্স হচ্ছে শুকনো মরিচ তেলে নিয়ে হালকা গুঁড়ি করে নিলে কিন্তু এটা চিলি ফ্লেক্স। 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ি, গোলমরিচটাকে ক্রাশ করে নিয়ে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে পাটায় পিষে ওই কাজটি করে নিতে পারেন। 1 চা চামচ চিনি অ্যাড করে দিয়েছি। চিনি চাইলে স্কিপ করতে পারবেন, তবে দিলে কিন্তু বাচ্চারা এটা ভীষণ পছন্দ করবে। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। কর্নফ্লাওয়ার যদি আপনাদের হাতে কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা ময়দাটাও অ্যাড করে নিতে পারেন। তারপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম, আর হাতে একটু তেল মাখিয়ে আমি এখন এরকম গোল শেপের করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। তো সবগুলি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলিকে ভেজে নেওয়ার পালা। চুলে একটা প্যান বসিয়ে তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। তারপরে এগুলিকে একটা একটা করে ছেড়ে দিয়ে উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তো এগুলিকে গোল্ডেন ব্রাউনিশ কালার করে ভেজে নিতে হবে। আর এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ভীষণ মজার। আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার রেসিপিটি আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন মাত্র 5 মিনিটে। তো অলরেডি এগুলি ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলিকে আমি তুলে নিচ্ছি। তো গরম গরম টমেটো সস দিয়ে পরিবেশন করুন। রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে সাথে থাকবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।